প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ টেকনোলজি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে একটি সম্পূর্ণ রেজাল্ট শিট তৈরি করতে হয় সেই বিষয়টি আমরা আজকে দেখব। যে বিভিন্ন পরীক্ষায় যে আমরা রেজাল্ট শিট দেখে থাকি, সেই রেজাল্ট শিটগুলো কিভাবে তৈরি করা হয় সেটি আমরা দেখব। এক্ষেত্রে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা ওপেন করব। ওপেন করে আমরা একটু পেজ সেটআপে, পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে গিয়ে আমরা যে পেজের যে মাপ সেটা নিয়ে নিলাম। এরপর আমরা দুইটি ঘর একসাথে সিলেক্ট করে এই হোমে ক্লিক করে আমরা দুইটি লাইন যাতে করে এখানে আমরা লিখতে পারি রেজাল্ট শিট, সেটাই আমরা দেখব। এই সেন্টার এখানে ক্লিক করে নিব। এরপর আমরা এখানে লিখব রেজাল্ট, RESULT, রেজাল্ট, SHEET, রেজাল্ট শিট। এটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু ফন্টটা একটু বড় করে নিব। 20 ফন্ট দিয়ে দিলাম। এটাকে আমরা একটা কালার দিয়ে দিব। আমরা কালার দিয়ে নিলাম। এরপর আমরা এই ঘরটিতে লিখব যে যেসব পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন তাদের আমরা নাম লিখব। এক্ষেত্রে প্রথমেই লিখব নেম, NAME, নেম। পরের ঘরে আমরা সাবজেক্ট লিখব, যেমন BANGLA বাংলা, ইংলিশ ENGLISH ইংলিশ, ম্যাথ MATS ম্যাথ। এই তিনটি সাবজেক্ট দিয়ে আজকে আমরা রেজাল্ট শিট দেখব। পর্যায়ক্রমে যদি আপনারা বাড়াতে চান বাড়াতে পারবেন। তো আমরা প্রাথমিকভাবে তিনটি আমরা সাবজেক্ট লিখেছি। এরপরে লিখব হলো টোটাল, TOTAL, টোটাল। এরপর যে পাস ফেল মানে GPA, রেজাল্ট, RESULT, রেজাল্ট লিখে নিলাম। এখন এই ঘরে আমরা নাম লিখব, যেসব স্টুডেন্ট পরীক্ষার্থী রয়েছেন তাদের নাম। RAHIM, রহিম বাংলা। বাংলায় আমরা দেখাবো বা তিনি পরীক্ষায় মার্ক পেয়েছেন 47, এরপর পেয়েছেন 53, এরপরে পেয়েছেন 55। এখন আমরা টোটালের ঘরে আমরা দেখাবো যে টোটাল সে কত পেয়েছে নম্বর। এই টোটাল নাম্বার দেখার জন্য আমরা প্রথমে দিব কিবোর্ড থেকে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা প্রথম যে ঘরটি রয়েছে, যেমন কলাম বি, রো রয়েছে 4, তাহলে আমরা ক্লিক করব, B4 এ ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে প্লাস দিব। প্লাস দিয়ে আমরা লিখব C4, আবার প্লাস দিব D4। যদি আমাদের ই রয়েছে, এফ রয়েছে, জি রয়েছে, এইচ রয়েছে, কোন ঘরে কত নাম্বার রয়েছে সেটি আমরা দেখব না। আমরা শুধু দেখব যে কলাম প্লাস রো। যেমন প্রথম যেটা আমরা দিলাম সেটা কি দিয়েছি, সমান সমান মানে ইকুয়াল, মানে B4, B4 মানে আমার এই কলামটা B4, C4, C4 মানে আমার এই কলামটা, D4 মানে আমার এই কলামটা। টোটাল রেজাল্ট আমি যোগ করেছি। এবার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করলাম। এর মানে আমার কত হলো 155। এটিকে আমরা অন্যভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা এই তিনটা ঘর সিলেক্ট করব, সিলেক্ট করে একটি ঘর আমরা বেশি নিব, টোটালের ঘরটা সহ। এরপর যে
একটা চিহ্ন রয়েছে এম, যেটা মানে বাঁ দিকে কাত হয়ে আছে। এখানে লেখা আছে অটো সাম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। অথবা ইকুয়াল সাম দিয়েও আমরা কিন্তু লিখতে পারি। যাই হোক, আমরা এখানে ক্লিক করব, আমাদের কিন্তু সেই আগের রেজাল্টটাই চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটু ধরে আমরা টান দিব, 0 0 চলে আসছে। এখন আমরা এই ঘরে লিখব রাজীব, আর আর এ জেড আই বি, রাজীব। আমরা 55 দিয়ে দিব, 63 দিয়ে দিব, 40 দিয়ে দিব। তাহলে আমরা বাংলায় তিনি পেয়েছেন 55, ইংরেজিতে পেয়েছেন 63 এবং ম্যাথে পেয়েছেন 43। তো টোটাল রেজাল্ট কিন্তু চলে এসেছে, কারণ আমরা এই ঘরটাতে টান দেওয়ার কারণে অটো রেজাল্ট চলে আসলো। এরপর আমরা টোটাল তো চলে আসলো, টোটাল পয়েন্ট। এখন এই পয়েন্টের উপর আমরা দেখব যে পাস ফেল, মানে সব বিষয়ে যদি 33 পেয়ে থাকে সে পাস করবে, এবং 33-এর কম যদি পেয়ে থাকে তাহলে সে ফেল করবে, এবং 33-এর যে বেশি পাবে সে তো পাস করবেই। টোটাল পয়েন্ট মিলে তখন তার জিপিএ অথবা গ্রেড নির্ণয় করা হয়। তো আমরা আগে রেজাল্টটা দেখব। এক্ষেত্রে আমার কিবোর্ড থেকে রেজাল্টের ঘরে ইকুয়াল লিখবো, লিখে লিখবো আইএফ, ইফ, যদি 33 পেয়ে থাকে তাহলে পাস করবে, আর যদি 33-এর কম পেয়ে থাকে তাহলে সে ফেল করবে, মানে অথবা। তাহলে শিফটের চাপ দিয়ে আমরা লিখবো ও আর, আবার শিফটের চাপ দিয়ে আমরা ব্র্যাকেট দিব। এখন আমরা দেখবো যে আমাদের কোন ঘর থেকে শুরু হয়েছে। যেমন শুরু হয়েছে আমাদের B4, B4 এ আমরা ক্লিক করলে এখানে আমরা B4 চলে আসবে। শিফটের চাপ দিয়ে কিবোর্ড থেকে লেস দেন দিব 33। 33-এর মানে হলো যে সব বিষয় তার 33 করে পেতে হবে। 33-এ যদি কম পেয়ে থাকে তাহলে সে পাস করবে, মানে 33 কম পেয়ে থাকলে সে ফেল করবে। এই ক্ষেত্রে আমরা B4 এর ঘরে আমরা প্রথমে লেস দেন দিয়ে দিলাম, এরপর 33 লিখলাম। এর মানে 33-এ যদি কম পেয়ে থাকে এই ঘরে তাহলে সে ফেল করবে। তাহলে আমরা এখানে একটা কমা দিয়ে দিব, কমা দিয়ে আমরা C4 33 দিয়ে দেবো, লেস দেন দিয়ে আমরা 33 দেখাবো। এরপরে আমরা আসবো ম্যাথে ক্লিক করব, ক্লিক করে লেস দেন দেব 33 আমরা দেখাবো। এখন আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব, এরপর কমা দিয়ে দিলাম। এখন যদি কেউ 33-এর কম পেয়ে থাকে তাহলে আমরা কি দেখাবো? আমরা দেখাবো ফেল। সেক্ষেত্রে আমরা ফেল যেহেতু দেখাবো, এক্ষেত্রে আমাদের ইনভাইটেড কমা ব্যবহার করতে হবে। এখন আমরা লিখব FAIL, ফেল। আমরা আরেকটা ইনভাইটেড কমা দিব, ইনভাইটেড কমা দেওয়ার শেষ। এখন আমরা শুধু কমা দিব, শুধু কমা দেওয়ার পর এখন আমরা দেখাবো যে সে পাস করেছে। মানে যদি এই ঘরগুলোর মধ্যে B4, C4, D4 33-এর বেশি পেয়ে থাকে তাহলে সে পাস করবে, অথবা যদি 33-ও পেয়ে থাকে তাহলে সে পাস করবে, আর যদি 33-এর কম পেয়ে থাকে তাহলে ফেল। তো আমরা শিফটের চাপ দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখবো পাস, PASS, শিফট চাপ দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিব। এরপরে আমরা শিফটের চাপ দিয়ে ব্র্যাকেট শেষ করব, ক্লোজ ব্র্যাকেট, এন্টার। তো শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাস লেখা রয়েছে। এখন আমরা এই পাস লেখা ক্লিক করে এই চার কোণায় মাউসের লেফট সাইড চাপ দিয়ে আমরা একটু নিচে টান দিয়ে নিয়ে আসলেই এখানে কে পাস করলো কে ফেল করলো এখানে কিন্তু পাস করেছে। তো এর একটি ঘরে আমরা যদি 32 দেই তাহলে কি হয় আমরা একটু দেখি। দেখতেই পাচ্ছেন অটো কিন্তু ফেল করে এসেছে। আবার যদি আমরা 32-এর ঘরে আমরা 33 দিয়ে দেই তাহলে আবার পাস। তো এই ঘরগুলোকে যদি আমরা একটু কালার করি, কালার করলে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব, এভাবে করে সুন্দর দেখানোর জন্য আমরা সিলেক্ট করব।
আমরা এভাবে কালার দিয়ে 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 আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তো আপনারা এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার ভিডিও দেখে আপনিও যদি চান আপনিও তৈরি করতে পারবেন এরকম রেজাল্ট শিট। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা যদি এই সব ঘরে যদি কোনো পয়েন্ট দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু সে পাস করবে। তাহলে কি করবে, সে পাস করবে। এখানে আমরা লিখলাম KAMAL কামাল। তো এভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আমি মাত্র 3টি ঘর দিয়ে দেখালাম যে ছোট একটি ভিডিও তৈরি করে। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। ধন্যবাদ।